এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনের ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের সেকেন্ড দিন হচ্ছে আমার খালামণিদের আমার বাসায় দাওয়াত ছিল। সো এই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। তো ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো তার আগে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখি যে প্রচুর 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 রোদ। ঈদের দিন তো একদম মেঘলা আকাশ ছিল, বৃষ্টি ছিল, বাট ঈদের পরের দিনই এত বেশি রোদ আর গরম ছিল যে কি বলবো। তো যাই হোক, আমি ছাদে একটু হাঁটাহাঁটি করে তারপরে আমার মেহেদির কালারটা দেখছিলাম। সো খুবই সুন্দর মেহেদির কালার ছিল ওই দিনও। আর এই তো আমি রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে আমি গরুর মাংস মাখিয়ে রাখছিলাম। গরুর মাংসটা মাখিয়ে রাখলে আমার কাছে অনেক বেশি মনে হয় যে ভালো হয় রান্নাটা। সো এই জন্য আমি আগে থেকে মাংসটাকে মাখিয়ে রাখলাম। আর এখানে আমি আলু ভাজতে দিয়েছিলাম, কারণ আমার খালু আর আমার হাজব্যান্ড একটু গরুর মাংসের মধ্যে আলু পছন্দ করে। সো তাদের জন্য বেসিক্যালি আলুটা দেওয়া। আর দেন আমি এখানে বেরেস্তা রেডি করছিলাম, পোলাও দেন হচ্ছে মাংসের জন্য। তো এখানে পোলাও রেডি করে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিই। সো দেখেন গরুর মাংসের কালারটা কি পরিমাণ সুন্দর আসছিল। তো যাই হোক, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো গরুর মাংস হয়ে যাওয়ার পরে আমি এখানে মুরগিটাও বসিয়ে দিয়েছিলাম। দেন মুরগি হয়ে যাওয়ার পরে আমি এখানে পোলাও বসিয়ে দিব। তো এই জন্য আমি পোলার চাল ভাজতে দিয়েছিলাম। যেহেতু আমি একা একা রান্না করছিলাম, সো এক হাত দিয়ে আমি জাস্ট কোনো রকম ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছি হালকা পাতলা করে। তো যাই হোক, এই তো রান্না বান্না করতে করতে আমি বাইরের ওয়েদারটাও দেখছিলাম। তো খুবই বেশি গরম ছিল ওই দিন। যাই হোক, তারপর হচ্ছে আমার খালামণিরা চলে আসে, আর এই তো আমি হচ্ছে খাবার দাবার রেডি করে ফেলি। সো প্রপার হচ্ছে খাবার দাবার লুকস ছিল এইরকম। সো খাবারগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কাবাব আর ডোনাট তো আগেই বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি ভেজে হচ্ছে দিয়ে দেই। আর এই তো সবাই গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঈদের সেকেন্ড ড্রেসটা বের করে নিলাম, কারণ আমি খালামণিকে নিয়ে হচ্ছে আমাদের 1 নম্বর কোয়ার্টারে ঘুরতে যাব ওই দিন, সেই জন্য। তো এই তো আমি রেডিও হয়ে যাই। সো আমার এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার ওই দিনের মেকআপ লুকটা ছিল এরকম। সো আমি আসলে খুবই সিম্পলি সাজুগুজু করেছিলাম, আর যেহেতু খুবই গরম ছিল, তো এই জন্য আর কি খুব সিম্পল রাখার ট্রাই করেছি। তো যাই হোক, এই তো রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেলাম। তো চলেও আসি আমাদের 1 নম্বর কোয়ার্টারে, যেটা হচ্ছে ফ্রিপোর্টে। সো এখানে তো আমি অনেক দিন পর পর আসলে যাওয়া হয়, যেহেতু এখন আম্মু নাই। তো এই জন্য আমার 1 নম্বর কোয়ার্টারে যাওয়াই হয় না। তো যাই হোক, ওই দিন ঈদের সেকেন্ড দিন গেলাম। সো অনেক বেশি ভালো লাগছিল পুরো কলোনিটা ঘুরতে। আর এই তো আমার পরিচিত রাস্তা, পরিচিত আসলে মানুষজন সেরকম নেই 1 নম্বরে। আম্মুর কিছু পরিচিত আন্টিরা আছে। আর এই সেই ঐতিহাসিক বকুলতলা, যেখানে হচ্ছে আমি স্কুল আর কলেজে যখন ছিলাম, ওখানে যে আমি অনেক এক্সাম টাইমে হচ্ছে আম্মু নিয়ে গিয়ে আগে পড়াতো। সো সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। তো আমি আসলে বকুলতলায় অনেকক্ষণ বসেছিলাম ওই দিন, আর খালামণির সাথে গল্প করছিলাম। আসলে যদি ডোরেমনের একটা দরজা থাকতো তাহলে মনে হয় অতীতে ফিরে যাইতাম সেই স্কুল কলেজের দিনগুলোতে। আমার কাছে আসলে খুবই 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 ভালো লাগছিল ওই দিন এই বকুলতলাতে বসে থেকে। আর আগেকার সেই স্কুল কলেজের দিনগুলোকে খুবই মিস করছিলাম। সত্যি এই বকুলতলাতে কিন্তু আমি অনেক বসে থাকতাম আগেও, আর দাঁড়িয়েও থাকতাম, গিয়ে এক্সাম টাইমে পড়াশোনা করতাম ওখানে। তো যাই হোক, এই তো বসে থাকতে থাকতে আমার খালু, আমার হাজব্যান্ড ওরাও চলে আসলো। দেন সবাই মিলে আমরা একটু চাও খেলাম। আর এই তো আমার স্কুল আর সেই কলেজ, যেখানে আমার অনেক 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 মেমোরিজ। আর এই সেই মাঠ যেখানে স্পোর্টস টাইমে আমি অনেক স্পোর্টসে পার্টিসিপেটও করেছি। সো আসলে এখানে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর সেই দিনগুলোকেও আমি অনেক বেশি মিস করি। আর যেহেতু আমাদের বাসাও হচ্ছে 1 নম্বর কোয়ার্টারে ছিল, সো সেদিক দিয়েও বলা যায় যে অনেক অনেক স্মৃতি আছে। বিকেলবেলা আম্মুর সাথে একসাথে হাঁটা, সন্ধ্যার পর হাঁটা, রাতে খাওয়ার পরেও আমরা অনেক সময় হাঁটতাম। সো সেই দিনগুলোকে আসলে খুবই মিস করি। তো যাই হোক, এই তো ঈদের চাঁদ হচ্ছে ঈদের সেকেন্ড দিন আমি দেখেছি। তো এই আর কি। তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম আম্মুর পরিচিত একটা আন্টির বাসায় একটু দেখা করার জন্য, যেহেতু অনেক দিন আন্টিদের সাথে দেখাও হয় না। সো এই জন্য আমি লিফটে উঠে পড়লাম। আর লিফটে ওঠার পর মিররে ভিডিও করতে কার কার ভালো লাগে জানাবেন। আমার কিন্তু লিফটে ওঠার পর ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। তো এই তো একটা আন্টির বাসায় চলে আসলাম। তো আন্টির সাথে তো অনেক অনেক গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে। আর কিছু টুকটাক নাস্তাও করে নিলাম।
দেন নাস্তা করে আমরা বের হয়ে যাই। তো বের হয়ে খুবই চাঁদটা আসলে সুন্দর লাগছিল। সেজন্য আমি একটু ফুটেজ রেখে দিয়েছি। আর তারপর এই তো চলে যাবো আরকি বাসায়। ঘোরাঘুরি শেষ ওই দিনের মতো। সো এই আর কি। আর এখানে আমি একটা রিল বানাচ্ছিলাম যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেননি তারা কিন্তু আমার পেজে গিয়ে দেখে আসবেন। আর হ্যাঁ, আমার এই পেজটাতে যারা এখনও ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমার সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা একটু ফলো করে দিয়েন। আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন তারা। দেন আমরা চলে যাই আরও একটা আন্টির বাসায়। সো এখান থেকে আরও টুকটাক নাস্তা করে বাসায় চলে যাই। তো এই ছিল আমার ঈদের সেকেন্ড দিনের ভ্লগ। সো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ঈদও কেমন কাটলো সেটাও আমাকে জানাবেন। সো আল্লাহ হাফিজ।